এখন নতুন নিয়ম হয়েছে, ইউটিউব কোম্পানি নতুন নিয়ম চালু করেছে, 3 মিনিট কত সেকেন্ড যেন, প্রায় 3.5 মিনিট একটা ভিডিও না হলে ওরা সেটাকে আপলোড করে না, আপলোড করে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দেয়। তো এখন ওই লেন্দি করার জন্যে এটা ওটা বলে আমাকে 3 মিনিট পার করতে হয়। সেটা না করে, অত সময় নষ্ট না করে, চেম্বারেরও নষ্ট হয়, ছেলেদের যেটুকু বোঝানোর দরকার সেটুকু বলবো। এখন যেটা বড় ভিডিও অনেক কিছু বোঝানোর আছে সেটা করলাম আলাদা, কিন্তু অনেক ভিডিওতে অত বেশি বলার দরকার হয় না বারবার। সেগুলো কী করব, আমি পজ করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আরও 2-3টে কেস পেলে একসাথে দেখিয়ে দেবো। ওইভাবে লেন্দি করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। এই ভদ্রলোকের কেসটি দেখাচ্ছি। ওনার বয়স হচ্ছে 40 বছর, মুর্শিদাবাদ থেকে এসেছেন। ওনার সোরিয়াসিস, পাটা দেখান। তো এই সোরিয়াসিস আমরা অনেক কেস ইমপ্রুভ করেছি। এই সোরিয়াসিস সম্বন্ধে কী ব্যাপার, কীভাবে হয় আমরা সব আগেই জেনেছি। এটা একটা স্কিন ডিজিজ। এখন যেটা দেখাতে চাইছি, আমরা সিলেকশন কী করলাম, আমরা ওনার জন্য সিলেকশন করছি মার্কুরিয়াস, কারণ সব ছবির মতন মার্কুরিয়াসের সিমটম আছে। পিপাসাই আমাদের ডাক্তারবাবু লিখেছে, আমি এই ডাক্তারবাবুর কথাও বলবো। এই এরা বিএইচএমএসও না, গ্রামীণ হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে। এদের বৈশিষ্ট্য কী আমি সেটা দেখাচ্ছি। তো পিপাসা বেশি লিখেছে এবং অন্যান্য ঘাম বেশি লিখেছে। আমি সেগুলো ভেরিফাই করলাম, এদের কথাই তো চলবো না, নিজে দেখে কনফার্ম হয়ে এখানে আমি নোট করি লাল কালি দিয়ে। তো সোরিয়াসিস অ্যাগ্রাভেটস অ্যাট উইন্টার, পিপাসা বেশি, রাত্রে বাড়ে। টাং দেখলাম খুব স্যালাইভেটেড, ঘাম বেশি, ঘাম, দুর্গন্ধ খুব একটা নেই, অনেক গন্ধ খুব একটা হয় না। অনেক সময় গন্ধ না পেলে, কোনো সিমটম না পেলে ছেলেরা লেখে না, সেটা ঠিক না। কারণ তুমি ওটা জিজ্ঞাসা করলে কি না তোমার খেয়াল থাকবে না, তাই ওটাকে ক্রস দিয়ে রাখো, অফেন্সিভ না, নেই, এটাই নিয়ম। তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম ওটা, তাহলে পরে নিজের মনে হবে আমি এটা আর জিজ্ঞেস করা হয়নি গো, তো অফেন্সিভ নেই। এখন এই যে সিমটমগুলো আমাদের ডাক্তারবাবু লিখেছে এবং আমি ভেরিফাই করলাম, এগুলো তো ঠিক। আপনার শীতকালে একটু বাড়ে, আপনার পিপাসাটা বেশি, রাত্রের দিকে পিপাসা পাই, দিনেও পাই, কিন্তু পিপাসা বেশি, এটা ঠিক। আর ঘাম বেশি, এটা ঠিক। ঘামে সহ্য করতে পারি না, রোদ সহ্য করতে পারে না। আচ্ছা, আপনার শীত বেশি না গরম বেশি শরীরে? শীতের সময় শীতল লাগে, গরমের সময়। আর একটা সিমটম মার্কুরিয়াসের, হিট কোল্ড রিলেশন বোথ এক্সট্রিম। ফ্লোরিক অ্যাসিড, মার্কুরিয়াস, হিপার সালফার, হিট কোল্ড রিলেশন বোথ এক্সট্রিম। সো মার্কুরিয়াসের আর কি বাকি থাকলো? শুধু জিভটা একবার দেখে নিই, জিভটা বড় করে হা করুন, জিভ স্যালাইভেটেড, বড় বড় দাঁতের দাগ, ইনডেন্টেড। এইবারে দেখাবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। আমার লজ্জা লাগে, যেখানে একটা সময় আমি অধ্যাপক ছিলাম, কিন্তু চক্রান্তকারীদের জন্য আমি বেশি দিন থাকতে পারিনি, আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। তারপরে আমি প্রাইভেট প্র্যাকটিস করছি এবং মানুষের আশীর্বাদে যথেষ্ট ভালো জায়গায় আছি। সারা ভারতবর্ষ থেকে আজ আমার কাছে লোকজন আসছে। কিন্তু এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, তারপরে যারা ঢুকেছে, চিকিৎসা চলছে, কী চলছে দেখুন, মার্কুরিয়াস একবারও দেয়নি। এই ভদ্রলোক বহু বছর ধরে দেখিয়েছে। নাক্সভাম, এর প্রেসক্রিপশন হচ্ছে নাক্সভাম চলছে সোরিয়াসিসের এই সিমটমের উপরে। নাক্সভাম, পেট্রোলিয়াম, ওই যে থেরাপিউটিক মার্কা, ওই যে পড়েছে পেট্রোলিয়াম স্কিনের ওষুধ, पेट्रोलियम। नेशनल इंस्टीट्यूट ऑफ होम्योपैथी, ये शर्म का बात है, लाज का बात है। নাক্সভাম কি মধু পেয়েছে এই ডাক্তার নাক্সভামে, তো শুধু জানে সেই যদু। নাক্সভাম প্রতিটা প্রেসক্রিপশনে নাক্সভাম। একটা পাওয়া গেল কোনিয়াম ম্যাকুলেটাম, আবার পাওয়া গেল সোরিনাম 10M, হিট কোল্ড বোথ এক্সট্রিম। চিলি পেশেন্ট নয়, সোরিনাম, যদিও সোরিনাম তো আর অন্য সিমটম পেলে দেওয়া যায়, কিন্তু আমরা তো অন্য সিমটম দেখছি না। সোরিনাম 1M, সোরিনাম 50M। ওষুধে কাজ না করলেও পাওয়ার বাড়িয়ে চলেছে, আইরিস বার্স। সো মার্কুরিয়াস একবারও পেলাম না। এই নিন, এই চোতা, এই অখাদ্য চোতা, এই করে তো হোমিওপ্যাথি শেষ হচ্ছে। এখানে কোটি কোটি টাকা গভর্নমেন্ট স্যাংশন করছে। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। হিট কোল্ড রিলেশন বোথ এক্সট্রিম, সোয়েট প্রফিউজ, টাং স্যালাইভেটেড, ইনডেন্টেড, বড় বড় দাঁতের দাগ আছে, ইনডেন্টেড,
প্রফিউজ থার্স্ট। আমাদের যে কেস টেকিং লিখেছে ডাক্তার দীপক, দেখুন মার্কসল এবং সালফার দুটো ভেবেছে, কনফার্ম হতে পারেনি, ও দুটো ওষুধ মনে করেছে, কিন্তু মার্কসল ভেবেছে। এই হচ্ছে আমি ছবি দেখিয়ে দিলাম, এই যে ডক্টর দীপক, টাইটেল কি? বারিক। ডক্টর দীপক বারিক। কোথায় থাকো, কোথায় প্র্যাকটিস করো? বাঁকুড়া ইন্দাস। বাঁকুড়া ইন্দাসে প্র্যাকটিস করে। ওরা কিন্তু গ্রামীণ হোমিওপ্যাথ। আমাদের এখানে একটি ওই ডিএইচএমএস ডিগ্রিওয়ালা ডাক্তার আসতো কিছুদিন, অভিজিৎ মজুমদার, সে এদের বড্ড সমালোচনা করত, বিরাট না কিছু ভাব দেখাতো, গ্রুপিং তৈরি করতে আরম্ভ করলো। দু একটি বিএইচএমএস ছেলেকে নিয়ে বললো আমরা হলাম পাশ করা হনু, আমরা এদেরকে পাত্তা দেবো না, সব জায়গায় বাইরে বলতে আরম্ভ করলো। এই সব লোকজন ঢোকে। আরে বাপু, ডিএইচএমএস তো অনেকে জানে না, আগে অরিজিনাল ডিগ্রি ছিল ডিএমএস, ডিএমএস শেষ হলো বিএইচএমএস। তাহলে তোমার ডিএইচএমএস করতে গেল। ডিএমএস শেষ হওয়ার পরে পিসিএম বলে একটি কলেজ জোর করে ম্যানেজ করে কিছু টাকা লোটার জন্য ছেলেদের ভর্তি করেছিল একবার, ভেবেছিল ম্যানেজ করে নেব, কিন্তু ম্যানেজার হয়নি। সেন্ট্রাল কাউন্সিল বলল না, খাতাপত্র যা বন্ধ করে দিয়েছি, ডিএমএস শেষ, আর হবে না। ও নিজেই সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার ছিল, তখন যে প্রিন্সিপাল ছিল ধর্মদাস ব্যানার্জি, ও ওই আশাতেই করেছিল যে হোক যা হোক করে ম্যানেজ করে নেবো, কিছু ডোনেশন দিয়ে 100টা ছেলে ভর্তি করে নিই। তখন মিটিং টিটিং করে আলোচনা হলো যে এই ছেলেগুলো লাইফ নষ্ট হবে, আচ্ছা এদের জন্য এক বছরের জন্য একটা শর্ট কোর্স করে দাক 3.5 বছরের, তার নাম ডিএইচএমএস। তুমি তো হনু ডিএইচএমএস, তুমি বিএইচএমএস ডাক্তারও না, আগেকার দিনের অথেন্টিক ডিএমএসও না। তুমি ডিএইচএমএসের এই কোর্স, এই তার হিস্ট্রি অনেকেই জানে না, তাই নিয়ে তুমি ফুটুং ফাটুং করতে, এদের সমালোচনা করতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখানে থাকলে এই মার্কসল মাথায় আসতো না। তো সমালোচনা নয়, যার যোগ্যতা আছে, যার গুণ আছে, মর্যাদা দিতে হবে। নীলমণি ঘটক কলেজে পড়েনি, বনি হোসেন কলেজে যায়নি। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। অ্যান্ড আমার এখানে যারা থাকে তারা গ্রামীণ হোমিওপ্যাথ হলো, অনেক সময় পার্ট টাইম স্কুলের শিক্ষক হলো, যারা শিখতে আসে তাদের যথেষ্ট হোমিওপ্যাথিতে দখল আছে। প্র্যাকটিস করতে পারবে কিনা অফিসিয়ালি, দ্যাট ইজ গভর্নমেন্টস ডিউটি। আমি তাদের কাউকে বলছি না তুমি প্র্যাকটিস করো, তাদের সার্টিফিকেট দিচ্ছি না যে তুমি প্র্যাকটিস, ইউ আর এন্টাইটেল টু ডু প্র্যাকটিস, দ্যাট ইজ নট মাই ডিউটি। আমার এখানে শিখতে আসে, শাস্ত্রের জ্ঞান অর্জন করতে আসে, করবে। যেদিন তাদের চেম্বার করতে পারবে না, ঝাঁপ বন্ধ করে দেবে, কোনো অধিকার নেই, দ্যাটস এ ডিউটি অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ এ গভর্নমেন্ট, দ্যাট ইজ নট মাই ডিউটি। সুতরাং এই নিয়ে নাটক অনেক করেছিল অনেকেই, নাটকে কিছু এসে দেয় না, কারণ তোমাদের মতন মূর্খরা, আমি তোমাদের, আই নো দ্য ডেপথ অফ দ্য পালস অফ মেনি হোমিওপ্যাথস। এই মার্কসল এখানে এই তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি 1 বছর ধরে 2 বছর ধরে দেখিয়েছে, মার্কসল মাথায় আসেনি। মার্কসল দিলেই যে রোগী সারবে তা বলছি না, কিন্তু আমার তো মার্কসল এখন আসছে, আমি যা আসছে তাই তো দেবো। মার্কসলের ইমপ্রুভমেন্ট না হলে পরে আবার চিন্তা করতে হবে আমাকে, কী অসুবিধা হলো, মার্কসলের পাওয়ার বাড়াতে হবে কি না, কি মার্কসলের কমপ্লিমেন্টারি ওষুধ দিতে হবে। কিন্তু আমার এখন সামনে দেখে, এখন সামনে এই লোকটাকে দেখছি, বাদ দিয়ে আমি এর নাম বাদ দিয়ে অন্য লোকের নাম বলবো? কী দলিল? আব্দুল জলিল আমার একটা গ্রেট ফ্যান, আসামে থাকে, ও প্রায় সময় পেলেই চলে আসে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ফলোয়ার। আসামের কোথায় থাকো বলো, আরেকবার পরিচয় করিয়ে দিই তোমাকে। আসামের হাইলাকান্দি থাকে। ডক্টর রবীন্দ্র বর্মনের গ্রেট ফ্যান। সো কি আমি ঠিক বলেছি দলিল? তো এই তো বড় বড় কথা। মার্কসল প্রেসক্রিপশান হয়, মার্কসলের কী নেই এই রোগীটার মধ্যে। অ্যান্ড মার্কসল ইজ অলসো এ গ্রেট মেডিসিন ফর ভ্যারাইটিস টাইপ অফ স্কিন ডিজিজেস। And he was the first man who introduced this mercury into the mankind of humanity, and we are every day giving success to many persons of the society.